সবাই আজকে জানতে চায় যে যে ভাস্কর্যর প্রতিবাদে মুখরিত হয়েছিল আলেম সমাজ, বড় বড় আলেম, বড় বড় রাজনৈতিক দল যে ভাস্কর্যর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, বিশেষ করে সেই আন্দোলনে আমিও ছিলাম। তো এই ভাস্কর্য বিরোধী আন্দোলনে আমরা বড়ভাবে ফুঁসে উঠলাম কেন? কারণ হচ্ছে ইসলামের পবিত্রতা রক্ষার্থে ভাস্কর্যকে বর্জন করতে হবে এই জন্য। কিন্তু এখন বর্তমানে জুলাই জাদুঘরে যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, এই ভাস্কর্য এখন অনেকেই বলা বলি করতেছে যে অমুকের ভাস্কর্য হারাম আর এই ভাস্কর্য হালাল। আর ভাই, ভাস্কর্য সম্পূর্ণভাবে হারাম। আর এইটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে শয়তানির কাজ। তো যারা এই কাজগুলো করেছেন তারা হচ্ছে শয়তানের কাজ করেছেন, শয়তানির কাজ করেছেন। আরে ভাই, একটা সময় গিয়ে কিন্তু মূর্তি পূজা ছিল না। কেন মূর্তি পূজা আসলো? এই মানুষ বড় বড় উলামায়ে কেরামের ভাস্কর্য নির্মাণ করত, তাদের কবরের উপর সিজদা করত, তাদের ছবি টানিয়ে রাখতো। এই যে ছবি টানানোর উপর থেকে আস্তে আস্তে এই মূর্তির উপর যে মানুষের একটা টান, এইটা সৃষ্টি হয়ে যেত এবং একটা প্রজন্ম গিয়ে এই মূর্তির পূজা শুরু করত। আজকে আমরা দেখলাম যে জুলাই জাদুঘরে বাংলাদেশের বড় বড় আলেমরা গিয়ে পরিদর্শন করে আসছে এবং তারা সাধারণ একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন যে ভাস্কর্য রাখা উচিত হয়নি। কোনো প্রতিবাদমূলক কোনো বাক্য তাদের উচ্চারণ করতে আমরা আজকে দেখলাম না। কেন? কারণ বাংলাদেশের মানুষ এখন খায় এগুলো। বাংলাদেশের মানুষকে এখন যদি বলি জুলাই জাদুঘরে ভাস্কর্য রাখা যাবে না, প্রতিবাদ শুরু করি, তখন এই যে একদল জুলাই যোদ্ধা আছে বা জুলাইরে যারা ধারণ করে বা নতুন বাংলাদেশের একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এখন যদি এই অবস্থায় যদি বলি জুলাই জাদুঘরের ভাস্কর্য রাখা যাবে না, তাহলে তার রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হতে পারে, সে এইটার দিকে লক্ষ্য রেখে আজকে জুলাই জাদুঘরে যে ভাস্কর্য রাখা হারাম এই কথা বলতেছে না। অথচ ইসলামের যে ক্ষতি হচ্ছে তারা সেইটার দিকে লক্ষ্য রাখছে না। অথচ তাদেরকে আমরা দেখেছি এক সময় তারা বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছে। তো আজকে আমি বলতে চাই যে এই ভাস্কর্য সম্পূর্ণভাবে হারাম। এটা একটা শয়তানির কাজ। যারা এটা করেছে তারা একটা শয়তানির কাজ করেছে, এবং যারা এটা সমর্থন করেছে এবং করার আগে বড় বড় ইসলামিক দলের সাথে তো তারা যোগাযোগ করেছে এবং তাদের সাথে তো আলোচনা করেছে কিভাবে কি ভাস্কর্য নির্মাণ করবে। তো তারা তখন কই ছিল? এতগুলো টাকা খরচ করে আমরা কেন ভাস্কর্য নির্মাণ করতে যাব? বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে কেন এই ভাস্কর্য আমরা নির্মাণ করতে যাব? তো আজকে আমার জাতির কাছে প্রশ্ন যে এই ভাস্কর্যের প্রতিবাদে কেন আমরা আগিয়ে আসছি না, এবং বড় বড় ওলামায়ে কেরাম এখনো কেন চুপ? আমি তাদেরকে বলতে চাই, আর ভাই, ক্ষমতা, আপনি মনে করেন যে ক্ষমতা আপনি খারাপ পথে বা একটু ইসলামের থেকে বাহিরে গিয়ে আপনি ক্ষমতা আদায় করতে চান? আপনার তো আল্লাহ তাআলার উপর বিশ্বাসই নাই। যদি আপনার আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতো তাহলে আপনি সঠিক পথে রাজনীতি করতেন এবং ইসলামের পথে রাজনীতি করতেন। সফলতা দিত তো আল্লাহ, সফলতা দিবে আল্লাহ। আরে ভাই, আপনি কি সফলতার মালিক? আপনি কি কোনো ক্ষমতার মালিক? ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, ক্ষমতা দিবেন আল্লাহ। আপনি ইসলামের সঠিক এবং সঠিক পন্থায় আপনি রাজনীতি করেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আপনারা অনেকে অনেক ধরনের বিশ্লেষণ নিয়ে আসেন যে এখন আর সেই যুগ নাই যে ইসলামের পথে চইলা আমরা রাজনীতি করতে যাব এবং রাজনীতি করলে তারপরে হচ্ছে আমরা সফলতা পাবো। এখন আমাদেরকে আগে গণতন্ত্রের পথেই হাঁটতে হবে, তারপরে খেলাফতের পথে হাঁটতে হবে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আরে ভাই, গণতন্ত্রের পথে হাঁটতে হবে কেন? খারাপ পথে যাই আপনি কিভাবে ভালো কাজ করবেন? আল্লাহ তাআলা ক্ষমতার মালিক, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি সঠিক পথে হাঁটেন, আপনি চেষ্টা করেন। যদি আপনি না পারেন তাহলে আপনার পরের প্রজন্ম এইটা নিয়ে কাজ করবে। যদি তারাও না পারে, তারপরের প্রজন্ম এটা নিয়ে কাজ করবে। কিন্তু আপনি এখন ইসলামের বাহিরে গিয়ে কাজ করতেছেন আর মনে করতেছেন যে এটার ভিতরে আপনি সফলতা পাবেন। আপনি পাবেন ঘোড়ার ডিম আর ঘোড়ার আন্ডা পাবেন। আপনাকে আমি স্পষ্টভাবে, বাংলাদেশের মানুষকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি ইসলামের রাজনীতি করতে চান, ইসলামের নামে রাজনীতি করতে চান, তাহলে ইসলামের পবিত্রতা রক্ষা করেই আপনাকে রাজনীতি করতে হবে। ইসলামের রাজনীতি আমরা দেখতেছি, আরে ভাই, ইসলামের রাজনীতি মেয়ে ছেলে
একটা জামাতের আমির সে একটা মেয়ের সাথে এক আসনে বসে আছে এবং মেয়েদের সাথে কথা বলতেছে। যেমন ধরেন আমি কিছুদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু সভাপতি সাদেক কায়েম ভাই, তাকে আমি খুবই রেসপেক্ট করি, কারণ তাকে আমার খুব ভালো লাগে। কিন্তু তাকে আমি বলতে চাই, মেয়েদের সাথে অবাধ মেলামেশা, যেমন ধরেন মেয়েদের সাথে একেবারে খোলামেলা ভাবে কথা বলতেছে, তার কি পর্দার খেলাপ হয় না? তাহলে আপনি কই ইসলামিক দল? হ্যাঁ ঠিক আছে, আপনি মানবিক দল হিসেবে আপনি আপনি আপনার নাম উজ্জ্বল করতে পারেন, কিন্তু আপনি ইসলামিক দল কেন বলতেছেন? কাজ তো করতেছেন সব অন ইসলামিক। আপনার মাথায় কখনো টুপি দেখি না। আপনাদের যে শফিকুল ইসলাম মাসুদ, কি ওনার নাম মাসুদ, হ্যাঁ, ওই তার মাথায়ও বেশিরভাগ সময় থাকে না টুপি। তো এরা নাকি ইসলামিক দল। তা আমি বলবো যে ইসলামিক দল যেহেতু আপনারা করবেন, ইসলামকে আপনারা সবার আগে রাখেন এবং রিপ্রেজেন্ট করার চেষ্টা করেন। আপনারা খারাপ পথে ইসলাম পাবেন না। আর খারাপ পথে ইসলাম কারা অর্জন করতে চায়? যারা ক্ষমতা চায়, ইসলামকে অপব্যবহার করে। তাহলে আপনারা কি ইসলামকে অপব্যবহার যদি না করতে চান, তাহলে আমি বলবো যদি আপনাদের মনে অনইসলামিক কার্যকলাপ করার ইচ্ছাই থাকে, তাহলে আপনারা অন্তত পক্ষে ইসলামী নামটা বাদ দিয়ে আপনারা একটা নাম তৈরি করেন, যাতে করে এই জাতি বুঝতে পারে যে এটা একটা মানবিক দল, এটা একটা ভালো দল। তারা যাতে ইসলামকে গালি না দিতে পারে। যেমন ধরেন আপনারা যে একটা ব্যাংকের সাথে জড়িত আছেন, এই ব্যাংকে কি চলে? সুদ চলে। তাহলে কি একটা পার্সেন্ট যদি আপনারা খান, তাহলে কি আপনারা সুদখোর হলেন না? তো এই একটা প্রজন্ম এসে মনে করবে যে এটা তো হালাল, কারণ বড় ইসলামিক দল যারা আছে তারা এই কাজটা করতেছে, তাহলে তো তারা মনে করবে যে এটা হালাল। তাইলে কি আপনি ইসলামের ক্ষতি করছেন না? আরে ভাই, ইসলামের স্বচ্ছতা, ইসলামের পবিত্রতা রক্ষা করে আপনি রাজনীতি করেন এবং রাজনীতির মাঠে আসেন। সফলতা দিবে আল্লাহ। আপনার কাজ করা, চেষ্টা করা। যদি আপনি না পারেন, আপনার পরবর্তী প্রজন্মকে নসিহত করে যান, কিন্তু আপনি ইসলামের অপবিত্র হয় এরকম কোন কাজের মাধ্যমে গিয়ে আপনি আপনার রাজনৈতিক দলকে সমুন্নত করেন না। সফলতার দিকে আগাতে পারবেন ঠিকই, কিন্তু ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারবেন না। তো আমি বলবো যে যদি আপনার ইসলামিক দল হিসেবে নিজেদেরকে দাবি করে থাকেন, তাহলে আপনারা আসুন ইসলামের সঠিক পথ এবং পন্থা অবলম্বন করে। এই ভাস্কর্যের বিরোধিতা করা আপনাদের উচিত ছিল সবার আগে, কিন্তু আপনারা করলেন না। তো আমি বলতে চাই যে এই ভাস্কর্য, তাই যারই ভাস্কর্য হোক না কেন, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাস্কর্য যদি হতো, আমি এটার প্রতিবাদ করে যেতাম এবং করতাম। কারণ হচ্ছে ভাস্কর্য ইসলামে হারাম, যেটা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এসেছে এবং হাদিসেরও বিভিন্ন জায়গায় এসেছে। তাই এখনই বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে। এবং যদি কারো এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ভাস্কর্য যে হারাম এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করে যাবেন। আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং ইসলামের পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।